Assalamu alaikum. Hello everyone. Welcome back to my channel. Hope you are fit and fine by the grace of Almighty. Today I discuss in front of you five spoken texture এবং rules. এই ভিডিওতে আমি তোমাদেরকে এই স্পোকেনের 5টা টেক্সচার এবং রুল নিয়ে আলোচনা করবো তোমাদের সামনে। তাহলে তোমরা বুঝতে পারছো কি ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। আমাদের এই ইংরেজি কথা বলতে বা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে এই রুলগুলো অবশ্যই দরকার। কেউ ইংরেজি কথা বলে সেটাও বোঝার জন্য। তাহলে তোমরা বুঝতে পারছো ভিডিওটা কত ইম্পর্টেন্ট। আর এই রুলস টেক্সচার গুলো সম্পূর্ণ বুঝতে বা জানতে কি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এর আগের ভিডিও আমি তোমাদেরকে আরো 5টা স্পোকেন রুল দিয়েছিলাম কি হাউ অ্যাবাউট, অ্যাজ ওয়েল অ্যাজ, ফিল লাইক, কিপ গোয়িং এবং আই উইশ আই কুড। এই 5টা টেক্সচার ভিডিও যারা দেখুন নাই তারা এই ভিডিওর ডিসক্রিপশন বা আই বাটনে লিংক দেওয়া থাকবে, এই ভিডিওটা শেষ ওই ভিডিওটা দেখে নেবে। চলো আজকে আমরা প্রথম দেখবো কি হাউ কাম, কি কারণে বা কিভাবে এই টেক্সচারটি। বাংলা তোমরা কিছু বোর্ড স্ক্রিনে সেন্টেন্স দেখতে পাচ্ছ। কি কারণে তুমি এত হতাশ, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে, কি কারণে আমরা কখনো একমত হতে পারি না, কিভাবে তোমার কোম্পানি এত টাকা লাভ করেছিল। তো এই সেন্টেন্স গুলো আমরা ইংরেজি কিভাবে বলবো, হাউ কাম এই ফ্রেজটা ব্যবহার করব। আর এই সেন্টেন্স গুলো ট্রান্সলেশন যে একটা সুন্দর টেক্সচার আছে, সেই টেক্সচারটা কি হাউ কাম প্লাস সাবজেক্ট এবং ভার্ব আসবো। তাহলে আমাদের এই সেন্টেন্স গুলা এইরকম সেন্টেন্স আমরা হাজার এই 4টে সেন্টেন্স থেকে হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। প্রথমে আমরা এই সেন্টেন্স গুলোকে প্রথমে দেখো, কি কারণে তুমি এত হতাশ, হাউ কাম ইউ আর সো আপসেট। কি কারণে তুমি এত হতাশ, হাউ কাম ইউ আর সো আপসেট। তারপর এটা দেখো, কি কারণে তুমি এত বড় ভুলটি করলে, হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক। কিভাবে বা কি কারণে তুমি এত বড় ভুলটি করলে, হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক। কি কারণে আমরা কখনো একমত হতে পারি না, হাউ কাম উই নেভার এগ্রিড। কি কারণে আমরা কখনো একমত হতে পারি না, হাউ কাম উই নেভার এগ্রিড। কিভাবে তোমার কোম্পানি এত টাকা লাভ করেছিল, হাউ কাম ইউর কোম্পানি মেড আ হিউজ প্রফিট। কিভাবে তোমার কোম্পানি এত টাকা লাভ করেছিল, হাউ কাম ইউর কোম্পানি মেড আ হাউস হিউজ প্রফিট। তাহলে এখানে তোমাদের জন্য একটা সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্স ইংরেজি তোমরাই করবে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেখবে। কিভাবে তুমি নিজেকে বিশ্বাসের জন্য প্রস্তুত করবে, কিভাবে তুমি নিজেকে বিশ্বাসের জন্য প্রস্তুত করবে। এর ইংরেজি তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এবার আমরা দেখবো পরে আরেকটা রুলস কি একটু, মানে এর অর্থ যে কখন, এখনো করিনি বা করেনি, এইরকম অর্থ দেয়। সেন্টেন্স দেখো তাহলে বুঝতে পারবে। আমি এখনো কাজটি করিনি, আমি এখনো নামাজ পড়িনি, আমি এখনো তাকে টাকা দেইনি, আমি এখনো বাজার পৌঁছাইনি। এই বাংলা সেন্টেন্স গুলো আমরা ইংরেজি বলার জন্য এই একটু ব্যবহার করব। এবং এখনো কোনো কাজ করা হয়নি বা হয়নি এরকম অর্থে, ভবিষ্যতে করার সম্ভাবনা আছে এরকম বোঝাতে আমরা একটু এর ব্যবহার করবো। আর এই সেন্টেন্স গুলো তৈরি করার যে একটা টেক্সচারটি সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস একটু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে ভার্বের বেস ফর্মে বসবে একটুর পর। তাহলে আমরা এই সেন্টেন্স গুলো ট্রান্সলেট করি। আমি এখনো কাজটি করিনি, আই এম এট টু ডু দ্য ওয়ার্ক। আমি এখনো নামাজ পড়িনি, আই এম এট টু সে প্রেয়ার। আমি এখনো তাকে টাকা দেইনি, আই এম এট টু গিভ হিম মানি। আমি এখনো বাজারে পৌঁছাইনি, আই এম এট টু রিচ টু দ্য মার্কেট। আমি এখনো বাজারে পৌঁছাইনি, আই এম এট টু রিচ টু দ্য মার্কেট। তোমরা এই একটু এর বিষয়টা বুঝতে পারলে কখনো আমরা একটু ব্যবহার করব। এবারে আমরা দেখবো আর একটা প্রকারের রুলস কি হার্ডলি, মানে খুব কম কদাচিৎ এইরকম অর্থ, যেমন আমরা হার্ডলি এর ব্যবহার করবো হচ্ছে। সেন্টেন্স দেখো, আমি খুবই কম চা পান করি, তুমি আমাকে খুবই কম ভালোবাসো, আমি খুবই কম টিভি দেখি,
সে খুবই কম জল পান করে। এই সেন্টেন্স গুলো আমরা ইংরেজি বলার জন্য কি করবো, হার্ডলি এই ফ্রেজটার ব্যবহার করবো, হার্ডলি। এইটা অ্যাকচুয়ালি এটা কি অ্যাডভার্বেরও অ্যাডভার্বও কাজ করে, হার্ডলি ওয়ার্ড। তাইলে আর এই যে সেন্টেন্স গুলো ট্রান্সলেশন একটা টেক্সচার আছে, আর এই হার্ডলি সবসময় নেগেটিভ অর্থ দিয়ে থাকে, মানে খুবই কম, মানে এটা নেগেটিভ অর্থ দেয়। উম, এই সেন্টেন্স গুলো ট্রান্সলেশন করার টেক্সচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হার্ডলি, ভার্ব প্লাস অবজেক্ট, এই যে টেক্সচার। এসবের আমরা সেন্টেন্স গুলো দেখি। আমি খুবই কম চা পান করি, আই হার্ডলি টেক টি বা হ্যাভ টি বলতে পারো। আই হার্ডলি টেক টি, এই টেকের দিকে আমরা হ্যাভও ব্যবহার করতে পারি। এবারে এসে আমরা দেখি পড়েছেন দেখি, তুমি আমাকে খুবই কম ভালোবাসো, ইউ হার্ডলি লাভ মি, তুমি আমাকে খুবই কম ভালোবাসো, ইউ হার্ডলি লাভ মি। এবার এসব পড়েছেন আরেকটা সেন্টেন্স দেখি, আমি খুবই কম টিভি দেখি, আই হার্ডলি ওয়াচ টিভি, আমি খুবই কম টিভি দেখি, আই হার্ডলি ওয়াচ টিভি। সে খুবই কম জল পান করে, হি হার্ডলি হ্যাভ ওয়াটার, সে খুবই কম জল পান করে, হি হার্ডলি হ্যাভ ওয়াটার। আর এখানে এই হার্ডলি তোমরা মনে রাখবে, এখানে খুব কম, হার্ডলি মানে এরকম না কঠোর বা কঠিন, হার্ডলি মানে খুব কম, কদাচিৎ বা প্রায় না, এরকম অর্থ দেয়। এবারে পরে আমাদের যে টেক্সচার দেখো, এটা আমরা ব্যবহার করব কি, ইউজ টু এর ইউজ টু এই টেক্সচারটি। যেমন এখানে কিছু তোমরা বাংলা সেন্টেন্স দেখো, যেমন আমি নদীতে গোসল করতাম, তারা প্রতিদিন গান শুনতো, রুমা ভাত রান্না করতো, কবির ক্রিকেট খেলতো। এই বাংলা সেন্টেন্স গুলো ইংরেজি করার জন্য আমাদের একটা আমরা কি ব্যবহার করব, ইউজ টু এর ব্যবহার করব, মানে ওই অতীতের অভ্যাস। আমাদের এই যে বাংলা সেন্টেন্স গুলো দেখলো, আমাদের প্রত্যেকটা অতীতের অভ্যাস, একটা অভ্যাস বুঝাইছে। এই সেন্টেন্স গুলো ট্রান্সলেশন করার যে সূত্র যে সাবজেক্ট প্লাস ইউজ টু, আর যে ভার্ব ও ভার্বের বেস ফর্ম বসবে, তারপর আমরা এক্সটেনশন লাগবো। এসবের আমরা সেন্টেন্স গুলো ট্রান্সলেশন করি। আমি নদীতে গোসল করতাম, আই ইউজ টু বাথ ইন দ্য রিভার। এখানে টেক বাথও বলতে পারে, আই ইউজ টু টেক বাথ ইন দ্য রিভার। আমি নদীতে গোসল করতাম, আই ইউজ টু বাথ ইন দ্য রিভার। তারা প্রতিদিন গান শুনতো, দে ইউজ টু লিসেন টু মিউজিক এভরি ডে। তারা প্রতিদিন গান শুনতো, দে ইউজ টু লিসেনিং দে ইউজ টু লিসেন টু মিউজিক এভরি ডে। তারপরে দেখো, রুমা ভাত রান্না করতো, রুমা ইউজ টু কুক রাইস। করিম ক্রিকেট খেলতো, করিম ইউজ টু প্লে ক্রিকেট। তাহলে এই সেন্টেন্স আমরা ইউজ টু এর ব্যবহার করলাম। এইখানে তোমরা অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করে হাজার হাজার সেন্টেন্স ব্যবহার করে। এখানে ইউজ টুর জায়গায় আমরা কি আর একটা জিনিস কি ব্যবহার করতে পারি, উড, এই মডেল ভার্বটারও ব্যবহার করতে পারি। যারা মডেল ভার্বের ভিডিও দেখো নাই, তারা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। উডের খাস করে উডের 9টা ব্যবহার, সেইখানে তোমরা দেখতে হবে যে উড কি কি অর্থ দিয়ে থাকে। উডের উড 9 রকম অর্থ দেয়, সেরকম ব্যবহার আমি একটা ভিডিও বানিয়ে দেখেছি। এবার এসে আমরা দেখবো পরের রুলটা কি, সাপোজ ডু এর ব্যবহার, হওয়ার কথা বা করার কথা, বা করার কথা ছিল, হওয়ার কথা ছিল, এইরকম অর্থে। যেমন বাংলা সেন্টেন্স দেখো, তোমরা বুঝতে পারবে, আমার তার সঙ্গে দেখা করার কথা, কথা, তোমার আমাকে ফোন করার কথা ছিল, তোমার খুশি হওয়ার কথা, কথা, তারপরে আমার কলকাতা যাওয়ার কথা ছিল। এই প্রত্যেকটা সেন্টেন্স কি কথা বা কথা ছিল, এইরকম অর্থে। আর এখানে আমরা কি সাপোজ টু এর ব্যবহার করব। আর এই সেন্টেন্স গুলা ট্রান্সলেশনের যে একটা সুন্দর সূত্র বা টেক্সচার, সেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ আর, অর্থাৎ বি ভার্বের ফর্ম গুলো এম ইজ আর ওয়াজ আর। এম ইজ আর প্রেজেন্টের জন্য, আর ওয়াজ আর হচ্ছে পাস্টের জন্য। যদি কথা ছিল বললে, তাহলে ওয়াজ আর সাবজেক্ট অনুযায়ী বসবে। তোমরা এগুলো তো টেন্সের ভিতরে শিখেছো। আর তারপর সাপোজ টু বসাবো, তারপর ভার্ব বেস ফর্ম, তারপর এক্সটেনশন। তাহলে এসব আমরা সেন্টেন্স গুলো ট্রান্সলেশন করি।
আমার তার সঙ্গে দেখা করার কথা। আই এম সাপোজ টু মিট হিম। এখানে হারও বলতে পারি, যদি মেয়ে ছেলে তাহলে হার, আর ছেলে হলে হিম। তারপর সেখানে দেখো তোমার আমাকে ফোন করার কথা ছিল, তাহলে ইউ ওয়ার সাপোজ টু কল মি। এখানে যেহেতু অতীতের কথা বলছে, কথা ছিল, এই জন্য এখানে আর সাবজেক্ট যেহেতু ইউ, তাই তো ওয়ার ব্যবহার করেছি। প্রেজেন্ট, তাহলে দেখো তোমার আমাকে ফোন করার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ টু কল মি। বলছে দেখো তোমার সুখী হওয়ার কথা, ইউ আর সাপোজ টু বি হ্যাপি। তোমার সুখী হওয়ার কথা, ইউ আর সাপোজ টু বি হ্যাপি। তাহলে দেখো আমার কলকাতা যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো টু কলকাতা। আমার কলকাতা যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো টু কলকাতা। তাহলে এই ছিল আজকের ভিডিও স্পোকেন পাঁচটি স্ট্রাকচার। আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পর এই ধরনের স্ট্রাকচার দিয়ে তোমরা শত শত নয় হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে এই পাঁচটা স্ট্রাকচার দিয়ে। তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।